হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো দেখতে পাচ্ছেন যে এখানে কিছু ইসা মাছ আছে। তো এই ইসা মাছগুলো আজকে স্পেশাল পদ্ধতিতে রান্না করব, যেটা হবে সম্পূর্ণ গ্রামীণ পদ্ধতিতে। তো দেখতে থাকেন সম্পূর্ণ ভিডিওটি, আশা করি ভালো লাগবে। তো দেখেন ইসা মাছগুলো কত সুন্দর আর ফ্রেশ। আর ইসা মাছগুলো রান্না করব হালকা কয়েকটা পটল দিয়ে আর হালকা কিছু ভাজি। তো ভাজি তো সেই লাগে ভাই, আর পটল দিয়েও ভালো লাগে। তো দেখতে থাকেন। আর এই যে ইসা মাছের সাথে আছে কই মাছ আছে, তেলাপিয়া মাছ আছে, গুল্লা মাছ আছে, বাটা মাছ আছে। এই যে এগুলো হচ্ছে পটল, এগুলো হচ্ছে যে ইসা মাছের সাথে দেওয়া হইব। এগুলো ইসা মাছের সাথে দিব। দেখেন এখানে হচ্ছে যে ইসা মাছ আছে, তারপরে তেলাপিয়া মাছ। এগুলো হচ্ছে যে খুব সুন্দরভাবে ভাজা করব। তো এই জন্য এগুলো হচ্ছে যে আলাদা করে নিছি। এগুলো বাজি খেতে খুব ভালো লাগে। তো এই জন্য হচ্ছে যে ভাজা করার মতো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এরপর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া। মাছ ভাজির জন্য কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। ইসা মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন এগুলো নামাই নিতেছি। পটল দিয়ে আর ইসা মাছ দিয়ে যেগুলো রান্না করবো ওগুলো ভালোভাবে ভাজা ভাজা করে নিতে হবে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। ইসা মাছ ভালোভাবে কষাই নিচ্ছি, এখন পটলগুলো দিয়ে দিতেছি। মশলা বাটা,
রসুন বাটা, মরিচের গুঁড়া, ভালোভাবে লাগিয়ে নিতে হবে, যেহেতু মশলা মরিচ একসাথে দিছি। পেঁয়াজ কুচি, তো এই যে দেখেন তরকারিগুলো হয়ে গেছে, কত সুন্দর একটা কালার আসছে। এই যে দেখেন এগুলো হচ্ছে ভাজা মাছ, খাইতে বসলাম। আর এদিকে হচ্ছে যে যেগুলো রান্না করে রাখছিলাম পটল দিয়ে, তা আগে হচ্ছে যে ভাজা মাছ খাই, দেখি কেমন লাগে খাইতে। এই যে ভাত দিয়ে খাই। ইলিশ মাছ ভাজি আসলে খুব ভালো। এটা হচ্ছে কই মাছ। কই মাছ এখন থাক, ইলিশ মাছ ভাজি খাই। আর এখানে আছে আরো বাটা মাছ আছে। এই যে বাটা মাছ একদম মস মিচ্ছা করে বাজছে। খুব ভালো লাগতেছে। এবার পটলগুলো নিয়ে একটু পটল পটলও ভালো লাগতেছে। তো ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থাকবেন।